আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ইনফোসিস লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1520 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50 কিন্তু একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে, একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 108%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 13,017%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 13,017%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। দেখবো যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো রিফ্রেশ হলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো আমরা পাচ্ছি কি, এইটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্স ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে কি করব, আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো রিফ্রেশ হলে আপনাদের কাছে একটু লার্জ করে নিই, তাহলে আপনাদের ব্যাপারটা আরও অ্যাডজাস্টেবল মানে ভিজিবল হবে। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো একটু রিফ্রেশ হয়ে যাক। তো রিফ্রেশ হয়ে গেল। এইবার আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তাহলে কী পাচ্ছি টোটাল ইনকামে, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে 39,610, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 39,626, এবং 1 বছর আগে ছিল কত 39,087। তাহলে 1 বছর আগের 39,087টা এখন কত হয়ে গেছে 39,610। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 39,626, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 39,610। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে টোটাল ইনকামে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তাহলে চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে।
তাহলে পাচ্ছি কত? তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে কোম্পানির হচ্ছে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে, পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 30,991। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 30,858 এবং এক বছর আগে ছিল 30,156। তাহলে এক বছর আগে 30,156টা এখন কত হয়ে গেছে? 30,991। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 30,858, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 30,991। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে 8,619, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8,768 এবং এক বছর আগে ছিল কত? 8,931। তাহলে এক বছর আগের 8,931টা এখন কত হয়ে গেছে? 8,619। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 8,768, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 8,619। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি? প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাই নেট প্রফিট, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 6,113। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 6,215 এবং এক বছর আগে ছিল 6,586। তাহলে এক বছর আগের 6,586টা এখন কত হয়ে গেছে? 6,113। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 6,215, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 6,113। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই। তো নেট প্রফিটের রিফ্লেকশনটা দেখি ইপিএসে কী রকম রয়েছে। তাহলে হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে? 14.76। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 15.01 এবং এক বছর আগে ছিল কত? 15.72। তাহলে এক বছর আগের 15.72টা এখন কত হয়ে গেছে? 14.76। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 15.01, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 14.76। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ওভারঅল আমাদের কাছে কনক্লুশন কী দাঁড়ালো? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে ইনফোসিসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট, তো সেই অর্থে কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স করেনি। আমরা এইটুখানি বলতে পারি যে একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।